বিয়ের 10 বছর পর আমার স্বামীর মনে হলো যে তার দ্বিতীয় বিয়ে করা উচিত। ভীষণ অবাক হলাম তখন যখন দেখলাম আমার শাশুড়ির এতে পূর্ণ সমর্থন আছে। ভাবছেন আমাদের সন্তান নেই তাই আমার স্বামী বিয়ে করতে চাইছে? না, তেমন কিছু না। আমাদের মাশাআল্লাহ 2টা ছেলে মেয়ে আছে। ছেলেটার বয়স 7 বছর আর মেয়েটার বয়স 5 বছর। আমি তাকে বিয়ের কারণ জিজ্ঞাসা করলাম, তখন সে উত্তর দিল, আমি বেশি টাকা কামাই করি, আমার বউ পালার মতো মুরদ আছে, আর আমি আরেকটা বিয়ে করলে সমস্যা কি? ইসলামে তো এই নিয়মটা আছে, তাই না? আমি বললাম, বাহ, ভালোই তো ইসলাম মানো, তাহলে তো 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন? তখন আমার স্বামী আমাকে রাগ দেখিয়ে বলল, বেশি কথা বলো তুমি। আমার ইচ্ছা হয়েছে, আমার একটা মেয়েকে খুব মনে ধরছে, আমার অফিসেই কাজ করে, আর আমি তাকেই বিয়ে করছি। এই বলে সে ঘর থেকে চলে গেল। আমি অনুভূতিহীন এর মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমি আসলে কি করব বুঝতে পারছি না। আসলে খুব টাকা হয়েছে তার, তো এই জন্যই হয়তো বা এরকম করতেছে। আমার বিয়ের সময় তার বেতন ছিল 23,000, আর এখন পদোন্নতি হতে হতে 2 লাখ ছাড়িয়েছে। এখনো মনে পড়ে সেই দিনগুলো যখন তার উন্নতির জন্য নামাজ পড়ে কান্না করতাম, যেই সংসারের জন্য দুধে আলতা রংটা তামাটে করলাম, আর যেই অসুস্থ শাশুড়ি সেবা করলাম এতদিন, আজকে সেই আমাকে উত্তর দিল। তখন আমি আমার শাশুড়িকে বললাম, মেনে নেওয়া কি এতই সহজ মা? আমার শ্বশুর এমন করতে চাইলে আপনিও কি মেনে নিতেন? তখন আমার শাশুড়ি আমাকে বেয়াদব বললেন, আসলে উচিত কথা কারোরই ভালো লাগে না। যাই হোক, 10 বছর সংসার করা স্বামী আমার মূল্য দেয়নি, আর সে তো পরের মা, সে আমাকে কিভাবে বুঝবে, যাকে আমি আপন ভেবে ভুল করেছিলাম। কেমন জানি কান্না আসছে না, নিজের ভাগ্যের উপর হাসি পাচ্ছে। বেইমানগুলোর জন্য এতদিন করেছি এটা ভেবেই হাসি পাচ্ছে। আমি ঘরে বসে আসিফ মানে আমার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম। আজকে একটা বোঝাপড়া করে সব হিসেব চুকিয়ে নিতে হবে। অন্য মেয়েদের মতো কেঁদে কেটে বালিশ ভিজানো চলবে না। যে মানুষ এতদিন সংসার করার পর অন্যজনকে আপন করার কথা ভাবতে পারে, তার জন্য কেন কান্না করব? নিজের মনকে অনেক বুঝিয়ে শক্ত করলাম। রাত প্রায় 11টায় আসিফ বাসায় আসলো। অন্যদিন খাবার নিয়ে অপেক্ষা করতাম, তবে আজকে আর তা করলাম না। ছেলে মেয়েদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নামাজের পাটিতে নফল ইবাদতে বসে আছি। আল্লাহ ছাড়া এই মুহূর্তে আমার আর কেউ আপন নয়, তাই তাকেই মনের সব কথা বললাম অনেকক্ষণ। কেমন যেন খুব হালকা লাগছে। আশেপাশের সময় মোবাইলে কথা বলছে শুনলাম। এসে অফিসের ব্যাগটা সোফায় রেখে ওইখানেই বসে হেসে হেসে কথা বলতেছে কার সাথে যেন। মাঝে মধ্যে গান গাচ্ছে, আবার হাসছেও। বুঝলাম যাকে পছন্দ করতো সেই মেয়ের সাথে হয়তো বা কথা বলছে। এর মাঝে আমার শাশুড়ি ডাইনিং রুম থেকে আসিফকে বলতেছে, কিরে বাবা, অফিস থেকে এসে জামা কাপড় না ছেড়ে কার সাথে কথা বলছিস? আসিফ তখন হাসতে হাসতে উত্তর দিল, তোমার নতুন বৌমার সাথে। এই কথাটা শোনা মাত্র আমার কলিজাটা কেমন যেন মোচড় দিল। ততক্ষণ আমি নামাজ শেষ করে ডাইনিং রুমে চলে আসলাম। আমার শাশুড়ি বলতেছে, দে না বাবা, আমি একটু কথা বলি। এরপর আসিফ মাকে ফোনটা দিয়ে দিল, আর মাও কথা বলতে শুরু করলো। কি যে আদুরের ডাক নতুন হবু বউকে! আমি তো খুব অবাক, কারণ এই কয় বছরে আমাকে তো এইভাবে কখনো ডাকেনি আমার শাশুড়ি। তখনই আসিফ আমাকে দেখে বলতেছে, অনু ভাত দাও। আমি মনে মনে বললাম, হাইরে পুরুষ, এখন 2টা টাকা বেশি কামাই করছো বলে স্ত্রীকে আর মানুষই মনে হয় না? এমন একটা ভাব করছো যাতে দ্বিতীয় বিয়ে করা কোনো ব্যাপারই না। হাইরে বেইমান, বলে না কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি। তবে মুখে কিছুই বললাম না। আসিফকে বললাম, তোমার চাকর না আমি। খাইতে মন চাইলে তোমার মাকে বলো ভাত দিবে, আর খাওয়া শেষ হলে রুমে চলে এসো, কথা আছে। এই বলে আমি চলে আসি। ওইদিকে ও তো অবাক হয়ে তাকিয়ে আছে। কি বললাম আমি? কারণ এই 10 বছরে আমি প্রথমবার এরকম কথা বললাম ওর সাথে। এতদিন নরম হয়েছিলাম, এখন একটু গরম হয়ে দেখি। খাওয়া শেষ করে আসিফ রুমে চলে আসে। আমি তাকে বলি, শোনো, বেশি কথা বলতে পারবো না। ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমাকে তালাক দিতে পারছি না, তবে তোমার সাথে থাকার ইচ্ছাটাও আমার মরে গেছে। তুমি আরেকটা বিয়ে করো কিংবা 10টা বিয়ে করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মাস শেষে 50,000 টাকা আমাকে দিবে সন্তানদের লেখাপড়া খরচ বাবদ, আর কালকে সকালে এই বাড়ি থেকে তুমি আর তোমার মা চলে যাবে। এখানে শুধু আমি আর আমার সন্তানরা থাকবো। বেশি বাড়াবাড়ি করলে পুলিশ কেস খাবে। আমি মামলা করতে কিন্তু একদমই পিছু পা হবো না। আর এখানে তোমার নিয়মিত আসার কোনো দরকার নাই। ছেলে মেয়েদেরকে দেখতে মন চাইলে মাঝে মধ্যে এসো। এখন যাও আর অন্য রুমে গিয়ে এসো। আসিফের মুখে কথা ছিল না, হয়তোবা কথা খুঁজে পাচ্ছে না যে কি বলবে। সহজ সরল সংসারী মেয়েটা কখন যে এমন চালাক আর কঠোর হলো তাই হয়তোবা ভাবছে। আমাকে আসিফ বলল, মানুষের স্বামীরা অন্য মেয়ের দিকে তাকালে স্ত্রীরা কান্না করে সমুদ্র বানায়, আর তোমার বর বিয়ে করছে জেনেও চোখে এক ফোঁটা পানিও দেখলাম না যে। আমি তখন হাসতে হাসতে উত্তর দিলাম, পাগল নাকি? আমি বেইমানের জন্য কান্না করব নাকি? তুমি যদি এত বছর সংসার করে খুশিতে অন্য আরেকটা বিয়ে করতে পারো, তাহলে আমি কেন কান্না করব তোমার জন্য? আর এইসব মানুষের জন্য আমার কান্না আসে না, দয়া আসে। তখন আমার স্বামী কিছু না বলে রুম থেকে চলে গেল। আজকে অনেকদিন পর আয়নায় নিজেকে ভালো করে দেখলাম। চোখের নিচে গাঢ় ডার্ক সার্কেল পড়ে গেছে, তলপেটটা থলথলে কিছুটা ঝুলে গেছে, মুখের আনাচে কানাচে অসংখ্য দাগ, মুটিয়ে শরীরটা কেমন যেন বালিশের মতো এবড়ো থেবড়ো হয়ে গেছে। চুলের কি ছিঁড়ি! এতদিন সংসারের দিকে খাটতে খাটতে নিজের দিকে তাকানোর সুযোগই পাইনি। দুধে আলতা রংটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। যে রূপের পাগল হয়ে আমাকে আমার স্বামী বিয়ে করেছিল সেটা আর এখন নেই। বিয়ের পর ভালো একটা ক্রিম কিনতেও কিপটেমি করতাম, ভাবতাম শুধু শুধু অপচয় করার কি দরকার এই টাকাটা, এটা তো ফিউচারে কাজে দেবে, এই বললে টাকা সেভ করতাম। নিজের জন্য ভালো একটা 3 পিস পর্যন্ত কোনোদিন কিনিনি। পাশা সবাই দামি দামি জামা কাপড় পরলেও আমি কম দামি গজ কাপড়ে 3 পিস দিয়ে চালিয়ে দিতাম। ভাবতাম
আমি তো সারাদিন বাসায় থাকি, এত ভালো ভালো জামা কাপড় দিয়ে কি হবে? বুয়া রাখা সামর্থ্য থাকার পরেও নিজে দিন থেকে রাত সব কাজ করতাম, ভাবতাম নিজেই করি, বুয়াকে কেন টাকা দিব। এখন দেখি যে কাজটা ফিউচারের কথা চিন্তা করে করেছিলাম আজ সব পানিতেই গেল। এখন আমার স্বামী তার ফিউচারটা অন্য কাউকে নিয়ে সাজাতে চায়।